বন্ধুরা, কাল আমরা ছিলাম একটা অফবিট লোকেশনে। ভ্যালিটার নাম হচ্ছে জেমিথাং ভ্যালি। তো আমরা এদিক দিয়ে এলাম, জেমিথাং থেকে এদিক দিয়ে এলাম। এখানে এসে এটা হচ্ছে একটা চেকপোস্ট। এই চেকপোস্টে মানে এসে আইডি কার্ড, যে কোনো ইন্ডিয়ান আইডি কার্ড দেখিয়ে যেতে হবে। তোমরা আইএলপিটা দেখিয়েও যেতে পারো, আধার কার্ড দেখিয়েও যেতে পারো। মানে এখানে নন ইন্ডিয়ানরা অ্যালাউড নয়। পরশু দিন থেকে এখানে কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে, তো সেই জন্য আমরা গাড়িগুলোকে পার্ক করে, মানে আমাদের বাইকগুলোকে পার্ক করে আমরা একটা লোকাল গাড়ি ভাড়া করে নিয়ে আমরা ওইদিকে যাচ্ছি। বৃষ্টির মধ্যে আমরা বুমলা থেকে যখন তাওয়াংয়ে ফিরেছি তখন ভিজতে ভিজতে ফিরেছি। তো সেই কারণে কি হয়েছে, ধরো একটু হালকা গলা ব্যথা, সর্দি এরকম হয়ে গেছে। তো সেই জন্য আজকের দিনটা আমরা চাইছিলাম একটু ব্রেক নিতে। আজকের দিনটা আমরা ভিজতে চাইছিলাম না ওইভাবে, সেম ওয়েতে। আর প্রবলেম হচ্ছে এই হেলমেট পরে যখন বাইকটা চালাচ্ছি তখন এক তো চশমা পুরো ফগি হয়ে যাচ্ছে, আর সেটার কারণে কি হচ্ছে, ভাইজারটাকে ক্লোজ করতে পারছি না। তো কনস্ট্যান্ট মুখের মধ্যে ওই বৃষ্টি ঠান্ডাটা লেগে একটু সর্দি লেগে গেছে। কালকে থেকে আমাদের নিচে নামা শুরু হবে, তো বৃষ্টি কাল অবধিও হবে। সেই জন্য আমরা কালকে এমনিতেই ভিজতে হবে, তো আজকের দিনটা ব্রেক নিয়ে নিলাম। তোমরা শুধু এই জায়গাটাকে দেখো, অসাধারণ। প্রত্যেকটা জায়গা তো সেক্লুডেড। এটা পুরো অফবিট একটা লোকেশন, যেখানে মানে আমরা হার্ডলি কোনো অন্য বাইকার্স আর ট্যুরিস্টকে দেখতে পাচ্ছি। হলো সেকেন্ড চেকপোস্ট। এখানে এসেও সেম, আচ্ছা ফটোগ্রাফি নট অ্যালাউড। এখানে এসেও আমাদেরকে আইডি দেখাতে হবে, নন ইন্ডিয়ানস অ্যালাউড না। কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে চলেছে। দেখো আমরা এখন নামছি একটা ওয়াটারফলসে। এইদিকে একটা চেকপোস্ট রয়েছে, যে চেকপোস্টটাতে মানে আমাদের এন্ট্রি করার পরে আমরা এখানে এলাম। চেকপোস্টের দিকে অ্যাকচুয়ালি কোনো ভিডিও করব না, করাটা উচিত নয়, ঠিক আছে, ওটা ভিডিও করাটা প্রহিবিটেড। এবার এইখানে দেখো কি ফোর্সে নামছে। এখান থেকে আমি ভিজে যাচ্ছি অলরেডি, মানে এত জলটা স্প্ল্যাশ হচ্ছে তো দূরে। অসাধারণ বিউটি অফ অরুণাচল। মানে আমরা লাকি যে এই দিকে খুব বেশি ক্রাউড আসে না, এটা এখনো অফবিট লোকেশন। তো ওপর থেকে পড়ছে ওয়াটারফলসটা। দেখো মেরেছে। আরে ভাই পহলে বলনা থা खीर की। আরে ফোন এটা ক্যামেরা ভিজলে চাপ নেই, তো আমি নিজে ভিজলে চাপ। এদিকে একটার পর একটা ওয়াটারফলস, এত সুন্দর সুন্দর ওয়াটারফলস। এদিকে দুটো ব্রিজ রয়েছে। হ্যাঁ, জায়গাটার নাম হচ্ছে খিনজেমানে। এখানে এখনও অবধি খুব বেশি লোকজন আসে না, আনটাচড এবং মানে র নেচার আমরা এখানে দেখতে পাচ্ছি। তোমরা যারা অরুণাচল আসছো তাদেরকে আমি বলবো যে এই জেমিথাং লোকেশনটাকে মিস না করতে, আর জেমিথাং থেকে এই খিনজেমানে জায়গাতে এসে আবার সেম রাস্তা দিয়েই ফেরত যেতে হবে, কিন্তু এই জায়গাটাকে মিস না করতে। এই ব্রিজটা আগে ছিল, ওটা একটু খারাপ কন্ডিশনে রয়েছে, এটা একদম নিউলি কনস্ট্রাক্টেড।
Dalai Lama, in order to carry a positive action, we must develop here a positive vision. When you talk, you are only repeating what you already know. But if you listen, you may learn something new. Wow. এই যে রাস্তা, এটা দিয়ে আমাদেরকে কিছুটা হেঁটে যেতে হবে লোকেশনটায় পৌঁছানোর জন্য। এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমাদেরকে যেতে হবে। এক্স্যাক্টলি কতটা এখনও জানি না, আমরা ফার্স্ট টাইম এখানে জানছি, ওরাও আমাদেরকে ক্লিয়ার করে বলতে পারেনি, তো যাওয়ার পরেই বুঝতে পারবো। তবে ইটস অসাম, মানে নেচারের মধ্যে এই জায়গাটা না খুব সুন্দর লাগছে। ওয়েলকাম টু দ্য হোলি ট্রি। এই যে কিছু না, অ্যারাউন্ড 150-200 মিটারের মতো হাঁটতে হয়েছে, তারপরে এই জায়গাটা। তো এই ট্রিয়ের স্টোরিটা হচ্ছে যে যখন দালাই লামা চায়না থেকে পালিয়ে আসছিলেন ডিসগাইজ নিয়ে সাধারণ মানুষের বেশে, তো তখন তিনি এইখান দিয়েই ইন্ডিয়াতে প্রবেশ করেছিলেন। যখন ইন্ডিয়ান ডেলিগেটসরা, মানে এখানে যারা আর্মি ছিলেন, তারা খুব ওয়ার্ম ওয়েলকাম করেছিলেন ওনাদেরকে। তো এটা হয়েছিল 31 মার্চ 1959-এ। তো তখন এটা সবাই বিশ্বাস করেন যে এইখানে এসে তিনি যে স্টিকটা হাতে নিয়ে হাঁটছিলেন, সেই স্টিকটাকে তিনি একটা সলিড মাটির মধ্যে উনি ওর মধ্যে পুঁতে দেন এবং সেখান থেকে এই গাছটা তৈরি হয়। তো এটা বিশ্বাস করা হয় যে এটার মধ্যে একটা সঞ্জীবনী শক্তি রয়েছে লাইফ তৈরি করার। তো এটা দেখো, তোমাদের সারাউন্ডিংটাও দেখিয়ে দিই। পেছন দিয়ে নদী বয়ে চলেছে। কিনসামানে তো বন্ধুরা, খিনজেমানে জায়গাটা সত্যিই অসাধারণ লাগলো। এবং সবচেয়ে ভালো হচ্ছে তোমরা যারা একটু অফবিট লোকেশনস পছন্দ করো, যেখানে ক্রাউড থাকবে না, একটু নেচারের মধ্যে থাকবে, একটু অ্যাডভেঞ্চারাস রাইড হবে, তাদের জন্য আমি বলবো অরুণাচল প্রদেশ এলে তোমরা এই জায়গাটাকে মিস করো না। জেমিথাং অবধি, তাওয়াং থেকে জেমিথাংয়ের যে রুটটা রয়েছে সেটাও খুব সুন্দর। এবং জেমিথাং থেকে এই খিনজেমানের জায়গাটা, মানে রাস্তাটা তো অসাধারণ। এখন বৃষ্টি হচ্ছে, সেই কারণের জন্য আরও একটা মিস্টিক একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে। মানে জায়গায় জায়গায় আমরা ফগ দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে ওয়াটারফলস, সেখানে ওয়াটারফলস রয়েছে এবং গাছপালা সবগুলো খুব গ্রিন দেখা যাচ্ছে। তো সিজনটা খুবই ভালো। বৃষ্টিতে যারা বাইকে আসছো একটু হয়তো অসুবিধা হবে, কিন্তু এখন আমাদের মনে হচ্ছে যে আমরা এই যে জেমিথাং থেকে খিনজেমানের যে রাস্তাটা না, সেটা বাইকে এলে হয়তো সব থেকে বেশি এনজয় করতাম।